প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করতেছি আপনারা ভালো আছেন। আপনাদের দীর্ঘ সেই এতদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে ঘটলো। আপনারা যে রেজাল্টের আশা এতদিন অপেক্ষা করতেছিলেন, এত কিছু সবকিছু আজকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে ইনশাল্লাহ। আপনারা হয়তো আপনাদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান পেয়েছেন, হয়তো অনেকেই পান নাই। আমরা আমাদের মতো করে খুশি, যে যেই প্রতিষ্ঠানই পাইছেন আমরা সকলেই খুশি ইনশাল্লাহ। তো অনেকেই ফোন দিতেছেন নানাভাবে। আমি চাচ্ছিলাম না আজকে কোনো ভিডিও বার্তা দিতে, বা আজকের পর আর ভিডিও বার্তা দেওয়ারও ইচ্ছা আমার আর নাই, কারণ রেজাল্ট তো হয়ে গেছে। এখন আর আমার হয়তো আপনাদের আর প্রয়োজন পড়বে না। যাই হোক, তো এখন অনেকে ফোন দিতেছেন যে ভাই এর পরবর্তী ধাপ কি বা কি করবো, হ্যাঁ রিকমেন্ডেশন লেটার এগুলো কিভাবে কি করবো না করবো ইত্যাদি। তো আমি আপনাদের বলতেছি যে এই যে আমাদের রিকমেন্ডেশন লেটার এগুলো কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, ঠিক আছে। ডাউনলোড করে নিয়ে আসছি, 2 পেজের এরকম থাকবে। এটা আপনারা ডাউনলোড করে নিবেন এবং প্রিন্ট করে এটা হচ্ছে আপনার যে প্রতিষ্ঠান প্রধান আছে সেখানে যাবেন, আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, হয়তো বা যে কোনো যত তাড়াতাড়ি সম্ভব এটা যোগাযোগ করে, এবং সেখানে একটা আবেদনপত্র দিতে হবে আপনাকে, যে জয়েনিং করতে চান এই মর্মে একটা আবেদনপত্র দিবেন, এবং প্রতিষ্ঠান প্রধান সেই অনুযায়ী পরবর্তী ধাপ তার সেইটা ব্যবস্থা করবে, সেই কি করবে এটা পরবর্তী সে বলে দিবে। কিন্তু আপনাকে আগে এটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে প্রিন্ট আপ করে আপনাকে আবেদনপত্র নিয়ে আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি প্রতিষ্ঠানে অবশ্যই যোগাযোগ করবেন। হয়তোবা সেটা আগামী 1 সপ্তাহ হোক, বা ওখানে বলে দিয়েছে, এখানে কিন্তু লেখা আছে, এটা ডাউনলোড করার পরেই পাবেন, 18 তারিখের মধ্যেই এরকম কিছু লেখা আছে। তো এটা ডাউনলোড করবেন কিভাবে, অনেকে বলতেছে আপনাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওখানে দেখবেন রিকমেন্ডেশন লেটার, ওইখানে থেকেই আপনারা এটা পাবেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ ইস্যু করা হয়ে গেছে। দেখেন কত দ্রুত কাজ হয়েছে আমাদের এটা কিন্তু চূড়ান্ত সুপারিশ হয়ে গেছে, ঠিক আছে। যে আপনাদের একদম চূড়ান্ত সুপারিশ বিগত যত বছর হয়েছে, আগে তারা প্রাথমিক সুপারিশ দিচ্ছে, তারপরে ভেরিফিকেশন ইত্যাদি বিভিন্ন শেষ করে আবার আরো 1-2 মাস পরে তারা আবার চূড়ান্ত সুপারিশ দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত আমাদের একেবারে চূড়ান্ত সুপারিশ দিয়ে দিল। এটা আমাদের জন্য অবশ্যই পজিটিভ এবং ভালো একটা দিক। এবং ইতিহাসে আরো একটা ভালো দিক, সেটা হচ্ছে যে একমাত্র 18তম ব্যাচ যারা আন্দোলন ছাড়াই রেজাল্ট পাইছে, ঠিক আছে। আমি এটাই চাচ্ছিলাম যে আন্দোলন ছাড়াও যেন আমরা রেজাল্টটা পাই। অনেকে তো আন্দোলন করার জন্য পাগল হয়ে গেছিলেন, আপনারা গত রবিবার ব্যানার টানার বানায় কি অবস্থা, ধরে রাখতে পারি না আপনাদেরকে। তো আপনাদেরকে বারবার বলতেছি যে আসলে এই আন্দোলন ছাড়া যদি আমরা রেজাল্ট পাই, তাহলে আন্দোলন করে শুধু শুধু নিজেদের গায়ে কেন কলঙ্ক লাগাবো? এখন কি আন্দোলন করা ভালো? আপনি বলেন। আমরা যে এখন 24 পরবর্তী বাংলাদেশে যে আন্দোলন করে, আপনি যদি ন্যায্য আন্দোলনও হয় সেটা সবাই খারাপ ভাবেই দেখে। আপনার কারণে যদি রাস্তায় একজন মানুষ অসুবিধায় পড়ে, এটা মানুষ কিন্তু খারাপ বলে। তো আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া, মানববন্ধন ছাড়াই যে আমাদের রেজাল্ট হয়েছে, আমি বারবার বলছি আপনারা অপেক্ষা করেন, খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিবে। যদি প্রাথমিক সুপারিশ হইতো হয়তোবা গত মাসে রেজাল্ট দিতে পারতো, বা হয়তোবা আরো গত সপ্তাহে রেজাল্ট দিতে পারতো, কিন্তু তাদের ইন্টেনশন ছিল আমাদের জন্য ভালো কিছু করা। আমাদের আগের যে স্যার মফিজ স্যার এবং বর্তমান যে স্যার, দুজনকে অত্যন্ত মনের থেকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের যে যারা পাশ করছি প্রত্যেকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কারণ আগের মফিজ স্যার এই সিস্টেমটাকে এত সুন্দর করে রাখছেন। দেখেন এর আগে কিন্তু সে আমাদের সার্টিফিকেট দিচ্ছে, যদি সেই সার্টিফিকেট না দিত তাহলে এই নিয়োগ আপনার হাতে সার্টিফিকেট পাইতে আরো 6 মাস চলে যেত। তারপরে প্রাথমিক সুপারিশ, তারপর চূড়ান্ত সুপারিশ, অর্থাৎ 2026 সালের সেই জুন জুলাই মাস চলে, অর্থাৎ আরো 1 বছর চলে যেত এই নিয়োগটা। সেখানে তিনি কত সুন্দর করে এটাকে সার্টিফিকেটের মাধ্যমে একটা ব্যবস্থা করে নিয়ে আসতেন, ঠিক আছে। তো তাকে জন্য আমরা ধন্যবাদ দিই। আমরা আমাদের এই সকলের পক্ষ থেকে তাদেরকে, এখনকার বর্তমান স্যার এবং আগের স্যার সবাইকে ধন্যবাদ জানাই। এবং আরো বলতে চাই যে আপনারা আমাকে যতদূর সম্ভব মেসেজ না দিয়ে আপনারা ইউটিউব সার্চ দেন, আপনারা বিভিন্ন জন গ্রুপে জিজ্ঞেস করেন, আমাকে অনেকে ডিস্টার্ব করতেছেন মেসেজ দিয়া, ফোন দিয়া। রেজাল্ট দেওয়ার পর থেকে মনে হয় যে 2 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে, কথা বলতে পারতেছি না। আমি রেজাল্ট দেওয়ার পর আমি আমার মা বাবাকে জানাবো, সেই সময়টা পাইনি। আপনারা এত পরিমাণে ফোন দেন, এই একটার পর একটা ফোন আসতেই থাকে। হোয়াটসঅ্যাপে আসে, ফোনে সিমে আসে, মেসেঞ্জারে আসতেছে, ইমোতে আসতেছে, কারণ যে সব জায়গা থেকে ফোন আসতেছে, ভাই কি করব না করব। তো আপনার ওয়েবসাইটে ঢুকলেই আপনারা ওইখানে পেয়ে যাবেন, ঠিক আছে। সুন্দর নির্দেশনা দেওয়া আছে, আপনারা ওইখানে পাবেন। এই রিকমেন্ডেশন লেটারটা নিয়ে ডাউনলোড করে প্রিন্ট আপ করে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান পেয়েছেন সেখানে যাবেন, গিয়ে আপনারা আপনাদের মতো করে আবেদনপত্র দিয়ে তার পরবর্তী ধাপ ওইখানকার প্রতিষ্ঠান প্রধানে, ঠিক আছে। আরো একটা কথা, যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের কাছ থেকে এই জয়েনিং বাবদ কোনো আর্থিক লেনদেন বা আর্থিক টাকা পয়সা কিছু দাবি করে, ঠিক আছে, কোনো উপটোকন বা কোনো এরকম কিছু দাবি করে, আপনারা সরাসরি এনটিআরসিতে গিয়ে যোগাযোগ করবেন, সরাসরি বলবেন। কারণ এখানে আগের চেয়ারম্যান স্যার আমাদেরকে বলে দিছে, বা বর্তমান সরকার 1 টাকার বিনিময়ে কোনো চাকরি দিবে না, ঠিক আছে। একেবারে এরকম কোনো লেনদেন চাকরির ক্ষেত্রে হবে না, ঠিক আছে। আমরা আবারও বলতেছি, যদি কোনো কারণে কোনো প্রতিষ্ঠান প্রধান যদি আপনার কাছে টাকা টুকা এরকম কিছু দাবি করে, আপনারা সরাসরি এনটিআরসিতে এসে লিখিত অভিযোগ জানাবেন। ওই প্রতিষ্ঠান প্রধানের হয়তোবা তার চাকরি এমপিও বাতিল হয়ে যাবে। এর আগে দেখছেন আপনারা কতজন এমপিও বাতিল হয়ে গেছে ভুল চাহিদা দেওয়ার কারণে। তো সুতরাং আপনাদেরকে আবারও বলতেছি, কেউ কোনো আর্থিক লেনদেনে যাবেন না, কোনো কিছু করবেন না। আপনারা ঠান্ডা মাথায় নিজেদের মতো করে
কাজ করেন এবং এটা পাবেন। আপনারা, আপনি না পারলে আপনার বন্ধু পারবে, বা বিভিন্ন গ্রুপে আপনারা জানবেন, দেখবেন কিভাবে কি করতে হয় পরবর্তীতে। এটা এতটুকুই, ঠিক আছে। আমি ভিডিও দিতে চাই নাই, কিন্তু আপনাদের প্রয়োজনে যেভাবে ফোন দিতেছেন আমি ভাবতেছি যে হয়তো বা আমি পাগল হয়ে যাবো, এত পরিমাণে ফোন আসতেছে, ঠিক আছে। তো আপনাদের নিয়ে দীর্ঘ একটা বছরের জার্নি ছিল, একটা বছর জার্নি আজকে সমাপ্ত হলো, ঠিক আছে। আর একটা কথা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে আপনারা সকলে যারা এই ব্যাচ আছে, অর্থাৎ 41,700 কতজন যেন পাস করছে, যারা অনেকেই বলতেছে মেসেজ দিয়েছে, ভাই আমরা গেট টুগেদার করতে চাই, দীর্ঘ 1 বছর পর্যন্ত আমরা কাজ করছি, এই করছি, তো আমরা একটা একত্র হতে চাই ঢাকাতে কোন একটা জায়গায়, সারা বাংলাদেশ থেকে যারা পাস করছেন এই 18তমতে, সকলে এসে একত্র হয়ে হয়তো একবেলা খাবেন, হয়তো একটু সবাই সবার সাথে পরিচয় হবেন। যদি এরকম কিছু করতে চান সেক্ষেত্রে আপনারা জানান, যদি হয় এই মাসের মধ্যেই হইতে হবে, কারণ আগামী মাসে সবাই সবার মতো করে জয়েনিং এ চলে যাবে, ঠিক আছে। গ্রামে যে যেখানে পারে চলে যাবে। যদি চান আপনারা তাহলেই আমরা করতে পারবো, আর যদি না চান তাহলে প্রয়োজন নাই। যদি চান আমরা দায়িত্ব নিয়ে করতে পারবো, ঠিক আছে। আপনারা যদি বলেন আপনাদের দায়িত্ব নিয়ে আমরা ঢাকাতে যে কোনো একটা জায়গায়, একটা কমিউনিটি সেন্টার হোক বা কোনো একটা উদ্যানে হোক বা যে কোনো জায়গায়, আপনারা যদি বলেন একটা পিকনিকের মতন হোক, যদি করতে চান আমি দায়িত্ব নিয়ে, বা আমরা যারা আছি আমরা দায়িত্ব নিয়ে করতে পারবো, আপনাদের সহযোগিতাই করতে হবে, ঠিক আছে। যদি চান, আর যদি না চান সেক্ষেত্রে প্রয়োজন নেই। বাট অনেকে বলতেছে, প্রস্তাব দিতেছে, ভাই আমরা একটু গেট টুগেদার করতে চাই, সবার সাথে পরিচয় হইতে চাই, যদি চান সম্ভব, ঠিক আছে। আর এটা একেবারে খুব জরুরি না, হইলে সম্ভব, ভালো। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।